বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরায় গণতন্ত্রের উত্তরণের পথ আরও সহজ হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে গিয়ে একথা বলেন তিনি। ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার উপস্থিতি দেশকে বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। তিনি বলেন, দীর্ঘ সময় ফ্যাসিবাদের নির্যাতনের কারণে কারাবন্দী থেকে লন্ডনে চিকিৎসা নিতে যান খালেদা জিয়া। সেখানে 4 মাস চিকিৎসা শেষে তার দেশে ফেরায় দেশবাসীর জন্য আনন্দের। এ সময় বিএনপি মহাসচিব খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে পুরো বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথের বিভিন্ন জায়গায় বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, নেতাকর্মীরা বিভিন্ন অবস্থান নিয়ে আছেন। খিলক্ষেত এলাকায় আমাদের সহকর্মী রয়েছেন, সেখানে রেজন হক, আমরা সরাসরি যাব তার কাছে। রেজন, একটু শুরুতে জানতে চাইবো যে আপনি যেখানে রয়েছেন এবং একই সাথে আরেকটু জানিয়ে রাখি যে গুলশান থেকে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজার সামনে রয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ, আমরা তার কাছে আসবো একটু পরেই। রেজন, একটু জানাবেন যে খিলক্ষেতের আশপাশে, সেখানে একপাশে ছাত্রদল আর একপাশে যুবদলের অবস্থান নেওয়ার কথা, কি পরিস্থিতি দেখছেন, আর যত সময় যাচ্ছে নেতাকর্মীদের ভিড় কতটা বাড়ছে আসলে? এই মুহূর্তে আমি আসলে দাঁড়িয়ে আছি লা মেরিডিয়ানের সামনে, যে ফুট ওভার ব্রিজটি আছে সেটার উপরে দাঁড়িয়ে আছি এবং আপনাকে যদি দেখাই যে এই পুরো বিমানবন্দর সড়ক, অর্থাৎ বিমানবন্দর থেকে একেবারে বনানী পর্যন্ত যে রাস্তাটি আছে, এইখানে কিন্তু লোকারণ্যে একেবারে ভরপুর হয়ে গেছে। এখানে মানুষজন, আমি দেখেছি যে ভোর থেকে এখানে মানুষ এসেছেন, বাসে ভরে মানুষ এসেছেন। এখন দেখেন পুরো রাস্তাটি জুড়েই কিন্তু নেতাকর্মী রয়েছে এবং আপনি যেমনটি জানতে চেয়েছেন যে বিএনপির একটি নির্দেশনা মোতাবেক এখানে তাদের নেতাকর্মীদের অবস্থান নেওয়ার কথা, সেই হিসাবে খিলক্ষেত এলাকায় আসলে ছাত্র দলের অবস্থান নেওয়ার কথা। অর্থাৎ আমি যদি পুরোটা যদি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে এবং সেখান থেকে লা মেরিডিয়ান পর্যন্ত এই উত্তর বিএনপির অবস্থান থাকবে। এর পরের অংশটি, অর্থাৎ লা মেরিডিয়ানের পরের যে অংশটি, সেটি কিন্তু ছাত্র দলের অবস্থান করার নির্দেশনা দেওয়া আছে। সেই সাথে লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত ছাত্র দলের অবস্থান নেওয়ার কথা বলা আছে, এবং খিলক্ষেত থেকে যুব দলের অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশনায়, এবং সেটি কিন্তু রেডিসন পর্যন্ত। এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী অবস্থান পর্যন্ত। যুব দল অবস্থান করবে বনানী অবস্থান থেকে কাকুলি মোড় পর্যন্ত। শ্রমিক দল অবস্থান নিবে কাকুলি মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত। ওলামা দল, তাঁতি দল, জাসাস, মৎস্যজীবী দল অবস্থান করবে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচা বাজার পর্যন্ত। পেশাজীবী সংগঠনগুলো অবস্থান নিবে বনানী কাঁচা বাজার থেকে গুলশান 2 পর্যন্ত। মহিলা দল অবস্থান নিবে গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত উপস্থিত থাকার কথাই বলা হয়েছে নির্দেশনায়। আর বিভিন্ন জেলা থেকে যে নেতাকর্মীরা আসবেন তাদেরকে কিন্তু কোনো অবস্থান নির্দিষ্ট করে কোনো অবস্থান নেওয়ার কথা বলা নেই। সেখানে বলা হয়েছে তারা সুবিধা মতো স্থানে অবস্থান নেবেন। সেই মোতাবেকই আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গার নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। তারা বেগম খালেদা জিয়া কে অভ্যর্থনা জানাতে, সেই সাথে তাদের চোখে মুখে আমি দেখেছি যে উচ্ছ্বাস, উদ্দীপনা। তাদের নেত্রী ফিরে আসছেন দীর্ঘ 4 মাস পর, চিকিৎসাধীন অবস্থায় ছিলেন লন্ডনে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বেগম খালেদা জিয়ার বড় সন্তান, তার বাসাতেই ছিলেন এবং তিনিই প্রথমে রিসিভ করেছেন। গত 8 জানুয়ারি যখন বেগম খালেদা জিয়া লন্ডন যান, সেখানে তারেক জিয়া তাকে রিসিভ করেন এবং লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা হয় তার, এবং লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে 25 জানুয়ারি কিন্তু আবার তারেক রহমানের বাসায় চলে আসেন এবং সেখানে কিন্তু তিনি অবস্থান নিয়েছিলেন। আমরা যতটুকু জেনেছি যে লন্ডন ক্লিনিকে 2 জন বিশেষজ্ঞ চিকিৎসকের
তত্ত্বাবধানে তিনি বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন এবং আজ কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানবন্দরে এসে পৌঁছবেন। আমরা জানি যে গতকাল বিকেল 4:10 লন্ডন থেকে তিনি রওনা দেন দেশের উদ্দেশ্যে এবং রাত 2:30টার সময় দোহা বিমানবন্দরে সেখানে যাত্রা বিরতি হয়, সেই মোতাবেকই কিন্তু তিনি অবস্থান নিয়েছেন। এবং বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে আমরা যতটুকু দেখছি নেতাকর্মী কিন্তু ক্রমেই বাড়ছে, তাদের অবস্থান তারা নিচ্ছেন, যে যেখানে পারছেন অবস্থান নিচ্ছেন। আমরা বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি নির্দেশনা দেওয়া আছে, সেই সাথে কিন্তু বিএনপির কেন্দ্রীয় রেজন, আপনাকে ধন্যবাদ। আপনি খিলক্ষেত থেকে ছিলেন এবং এত হাজার হাজার নেতাকর্মী যাদের অপেক্ষায় তাদের বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণের মধ্যেই শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে। শাহজালাল বিমানবন্দরের একেবারেই আশপাশেই কিন্তু ফ্লাইটটি চলে এসছে এবং কিছুক্ষণের মধ্যে শাহজালাল বিমানবন্দরে এই এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে। আমাদের সেখানে সহকর্মীরা রয়েছেন। আমরা এই মুহূর্তে সরাসরি আমরা যেতে চাই, আমাদের সহকর্মী রয়েছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজায়, দীর্ঘদিন তিনি সেখানে রয়েছেন। মইনুল রোডের বাসা থেকে তাকে বের করে দেওয়ার পর তিনি মূলত সেখানে রয়েছেন। কারাবরণ করার আগে এবং পরে সেই বাসায় নতুন করে প্রস্তুতি নেওয়া হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমরা এই মুহূর্তে রাডারের যেই ফ্লাইট ট্র্যাকারের যেই চিত্র, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাকে বহনকারী যেই ফ্লাইটটি সেটি শাহজালাল বিমানবন্দরের একেবারেই কাছেই কিন্তু চলে এসেছে। তার বিমানের উচ্চতাও ধীরে ধীরে নিচে নামছে, কিছুক্ষণের মধ্যে সেটি অবতরণ করবে। এই ফ্লাইটটি একেবারে লন্ডন থেকে এসে সরাসরি যাত্রা বিরতি দেয় ঘণ্টাখানেকের জন্য কাতারের রাজধানী দোহায়। দোহা থেকে সরাসরি সেখান থেকে কিন্তু একেবারে শাহজালাল বিমানবন্দরের আকাশেই চলে এসছে। কিছুক্ষণের মধ্যেই বেগম জিয়াকে বহনকারী ফ্লাইটটি সেখানে নামবে এবং তার সাথে রয়েছেন দুই পুত্রবধূ, চিকিৎসকরা রয়েছেন, বিএনপির সিনিয়র যেই নেতারা রয়েছেন তারা রয়েছেন। আমরা এই মুহূর্তে সরাসরি একটু যেমনটা বলছিলাম যে গুলশানের যে বাসভবন ফিরোজায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। 4 মাস পর এই বাড়ির প্রধান তিনি আসছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কী ধরনের প্রস্তুতি, নিরাপত্তা বিস্তারিত জানবো এবং তার আশপাশে এই মুহূর্তে নেতাকর্মী কারা রয়েছেন। মাহমুদ শরীফ আমার সাথে সরাসরি সেখান থেকে যুক্ত হয়েছেন। মাহমুদ শরীফ, আমরা তো দেখব সেই বাড়ি, সেই গেট, সেখান থেকে একটু জানতে চাই দীর্ঘদিন এই বাড়ির সামনে থেকে আপনারা সংবাদ কভার করেছেন, সেই বালুর ট্রাক রাখা থেকে শুরু করে বিভিন্ন সময়, আজকের পরিস্থিতিও জানবো। দেখুন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুত তার বাসভবন ফিরোজা। সকাল থেকে এখানে র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর চৌকস দল বাসার সামনে অবস্থান নিয়ে আছেন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে। আমরা সকাল থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে তার গুলশানের 79 নম্বর রোডের বাসভবন পর্যন্ত প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটি চোখে পড়ার মতো। আমরা পাশাপাশি দেখেছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 4 মাস পর তার এই বাসভবন ফিরোজাতে আসবেন। এই কারণে এই বাসার তত্ত্বাবধানে যারা আছেন তারা মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বরণ করে নিতে এবং তার 2 পুত্রবধূ কে বরণ করে নিতে 3টি কেক নিয়ে এসেছেন, ফুলের তোড়া নিয়ে এসেছেন, তাদেরকে বরণ করে নেবেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বাসায় আসবেন, এটিকে কেন্দ্র করে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সড়কের চারপাশে বিমানবন্দর থেকে এই গুলশানের বাসভবন পর্যন্ত এটি চোখে পড়ার মতো। কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ফ্লাইটটি কাতারের আমিরের পাঠানো রাজকীয় বহরের যে এয়ার অ্যাম্বুলেন্সে মধ্যে অবতরণ করবে এবং এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করার পর খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। এটি এয়ার অ্যাম্বুলেন্সে বরাবরই হয়ে থাকে। অসুস্থ যারা থাকেন, এয়ার অ্যাম্বুলেন্সে যারা যাত্রা করেন তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠা এবং নামার আগে পরে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেই পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং এরপরে তাকে নিয়ে খালেদা জিয়ার যে গাড়িবহর সেটি রওনা হবে গুলশানের 79 নম্বর সড়কে ফিরোজার উদ্দেশ্যে। এখানে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে সড়ক খালেদা জিয়ার বাসার সামনে